তাজমহলে আমরা এসে গেছি, এখন তাজমহলে আমরা ঢুকবো। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে কী বার? বৃহস্পতিবার। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজতে হচ্ছে প্রায় 8টা। তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আজকে কিন্তু আমাদের বাংলাদেশের কাকাবাবু আর কাকিমা হচ্ছে রওনা দিচ্ছে। তার সাথে এখন আমরা কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ হয়, ওখানে গিয়েই দেখাবো তোমাদেরকে। তো সবাই রেডি হয়ে গেছে, এই যে সামনে রয়েছে সবাই, লাগেজ নিয়ে নিয়েছে। কাকাবাবুরা কিন্তু বেরিয়ে পড়বে। ওই দেখো দাঁড়িয়ে আছে ওখানে। চলিয়ে তাহলে আমরা এখন রওনা দিচ্ছি আগ্রা। তাজমহলের দিকে রওনা দিচ্ছি। তাজমহল থেকে তারপরে ওখান থেকে ট্রেনে চাপবো কলকাতার থেকে একদম নিজ দেশ বাংলাদেশ। ঠিক। এই যে কাকিমা, আবার দেখা হবে। যাচ্ছি কিন্তু একসাথেই আমরা সবাই মিলে একটা গাড়িতে। তোমরা না হলে আমাদের এত দেখা হতো না। আমাদের খুব ভালো লেগেছে, তোমরা আমাদের আত্মীয়র মতো হয়ে গেলে। যোগাযোগ রেখো। হ্যাঁ, আপনজন। আর এই যে আমাদের কাকিমা, গ্রেট কাকিমা। হ্যাঁ, ইয়েস। তো চলো এখন রাধে রাধে রাধে। রাধে রাধে। তো গাইজ, এটা হচ্ছে আমরা রেন্টে নিয়েছি। তো এখান থেকে আমাদের পুরো আগ্রা পর্যন্ত মানে রেখে দিয়ে মানে ঘুরিয়ে টুরিয়ে আবার এখানে নিয়ে আনবে। তো এটা হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি। তো এই যে চলে এসেছি আমাদের গাড়ির কাছে। তো এখন হচ্ছে সবাই লাগেজ তুলছে, গাড়িতে উঠবে। যাও। চলো গাড়িতে উঠি, দিয়ে তারপর আবার কথা হচ্ছে। এই যে এইখানটাতে আমরা সবাই বসে রয়েছি। এই যে সামনে আমরা তিনজন, দুই পাশে দুই কাকিমা, মানে এক পাশে দুই কাকিমা রয়েছে, দুই পাশে বলছি। আর আমি এই যে এইখানটাতে, আর এই পেছনে রয়েছে কাকাবাবু আর হচ্ছে তোমাদের দাদা ভাই, আর সামনে রয়েছে আর এক কাকাবাবু। ঠিক আছে, তো এখন বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো নাকি? আগ্রা তাজমহল দর্শন করতে আবার যাচ্ছি। তো আজকে কিন্তু এই যে বাংলাদেশের কাকিমা আমাদের মানে ওইখানেই থেকে যাবে, আগ্রার ওখানেই থাকবে। আর আমরা হচ্ছে রিটার্ন ঘুরে আসবো। তো সেটাই, কাকিমাদের ট্রেন রয়েছে সামনে রবিবারে। তো ওনারা বাংলাদেশে যাবেন, ভালোভাবে যেন পৌঁছে যায়, তো সেটাই। আর এই সামনেটাই রয়েছে যে কাকাবাবু। চলো এখন তো মানে গাড়ির মধ্যে রয়েছি, আর কি দেখাবো? কিছু দেখানোর মতো নাই। ওই চারিপাশটা একটু দেখাবো, একবারে গিয়ে আগ্রাতে গিয়ে ভালোভাবে কথা বলবো। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এই যে তিনজন বেরিয়েছে, আর হাইওয়ের পাশে রয়েছি। দারুণ জায়গায় কিন্তু দাঁড়িয়েছি আমরা, দেখো। রাধে রাধে। তো এইদিকে এই যে আমরা হচ্ছে জায়গা চেঞ্জ করে নিয়েছি। আর সামনে এই যে কাকাবাবুকে একটু বললাম ভিডিও করতে, কারণ কাকাবাবু সামনে থেকে যদি ভিডিওটা করে তাহলে সবাইকেই মানে দেখা যাবে। সেটাই, আমি তো পেছন থেকে সবাইকে দেখাতে পারছি না, তাই কাকাবাবু এখন সবাইকেই দেখিয়ে দিচ্ছে। আর আমি আর তোমাদের দাদাভাই একবারে সবার পেছনে বসেছি। আগে তো কাকাবাবু বসেছিল, এই যে এখন কাকাবাবু হচ্ছে সামনে দিলাম, আর আমি হচ্ছে পেছনে চলে গিয়েছি। তো এখন এই যে বসে রয়েছি আমরা সবাই। এখন যাব হচ্ছে চলে এসেছি আগ্রা ফুটের লালকেল্লায়। তো চলো ভিতরে প্রবেশ করবো। টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু কাকাদের টিকিট আলাদা। তাহলে আমাদের ইন্ডিয়ার টিকিট আলাদা আর ফরেনারদের আলাদা। তো কাকাবাবু তো বাংলাদেশের,
তো বাংলাদেশের টিকিটটা আলাদা, একটু অ্যামাউন্টটা বেশি। তো যাই হোক, টিকিট কেটে নিয়েছি, এখন ভেতরে ঢুকবো। তো চলো যাওয়া যাক। Look at them like shooting in this picture. দেখে নাও চারিপাশটা, একবারে চোখ বুলিয়ে নাও, চারিপাশ চোখ বুলিয়ে নাও। না না, পরে আবার বুলাতে পারবো ওইখানে এসে। চলো আসো, ওই তো সামনে চলে গেছে। আমার সময় লাগবে আবার। তোদের টিকিট কই? কাগজটা দেয়নি। কোনটা? টাকাটা কাকার কাছে রাখো। তো চলো ভেতরে চলে এসেছি। আগ্রা ফোর্টের ভিতরে। যাওয়া যাক। আর দেখো চারিপাশটা কি দারুণ, আবারও চোখ বুলিয়ে নিচ্ছি আমি, আবারও চলে এসেছি, খুব ভালো লাগছে। ओ सेपरेट फोटो लेना, स्पेशल फोटो। তো বন্ধুরা চলে এসেছি আমরা আগ্রা ফোর্টের এন্ট্রি নিলাম গেট দিয়ে। তো এই যে আর্কিটেকচার যেটা দেখছেন সেটা হচ্ছে টোটালটাই হচ্ছে মানে এটা দিয়ে সব লোক যেত। আর এটা বানানোর এইভাবে কারণ হচ্ছে একটাই, যে অন্য দেশে যখন কেউ রাজ্য মানে লোক যখন সৈন্যরা এসে আক্রমণ করতো, এইভাবে বানানোর কারণ এটাই যে এই উপর থেকে সব গরম তেল জল এইভাবে সব দিয়ে দিত গায়ে, যাতে সৈন্যরা তাড়াতাড়ি মরে যায়। আর সামনে থেকে বড় বড় লোহার বল, তারপরে হচ্ছে পাথর এইসব ফেলতো, যাতে গড়িয়ে চলে আসে, ঘোড়া টোড়া যাতে না উঠতে পারে। তাই জন্য এইভাবে ঢালভাবে করা আছে এটা। কি তোমার ঠান্ডা লাগছে? হালকা হালকা। ঢাল আছে এটা যদি বড় পাথর কি তুমি ঘুমাবা? এই পাঁচটাতে আছে দেওয়ানে খাস। এই পাঁচটা মানে এই রাজা যে ছিল শাহজাহান, ওর এখানে দরবার বসে। ওটা আমরা পরে আসবো। এখন যাচ্ছে মানে শাহজাহানের মানে যেখানে মহল আছে, তাই তো, মানে ঘর রানী থাকতো, শাহজাহানের যত কটা রানী গল্প গল্প সব রুম আছে। তারপরে নাচমহল, ঠিক আছে। তারপরে ওখানে তোমার বাকি যত রুম টুম আছে এগুলো দেখতে যাবো পরপর। শাহজাহানের ঘর তো সব আছে। সো ফাইনালি বন্ধুরা আমরা এখন প্রবেশ করে ফেলেছি ইয়ের মধ্যে। এই দেখতে পাচ্ছ জাহাঙ্গীর মহল, আকবর মহলের দিকে যাচ্ছি। আর যাওয়ার পথেই সামনের দিকে একটা বাথটাব আছে, এটা হচ্ছে জাহাঙ্গীর বাথটাব। তো এখানটাতে আগেকার দিনে তো সেরকমভাবে স্নান করার বলতে পুকুর ছিল, তালাব ছিল, বাট এটা তখন জাহাঙ্গীর নিজের জন্য বানিয়ে এনেছিল। আর এটা টোটালটা হচ্ছে একটা পাথরের মধ্যে, সে পাথরটাকে খোদাই করে কাটিং করে এইভাবে বাথটাব বানানো হয়েছিল। আর নিচেকার একটা সিঁড়ি ভেঙে গেছিলো, যেমন বাইরে 3টে সিঁড়ি আছে তেমন ভিতরেও 3টে সিঁড়ি আছে। আর এখানটাতে কাকাবাবু দেখো কাঠবিড়ালি ছিল অনেক, সেই কাঠবিড়ালিগুলোকে খাবার দিচ্ছিল। দেখো কি সুন্দর হাতের কাছে চলে আসছে, আর একটু যদি খাবার থাকতো না পুরো হাতেই উঠে পড়তো। আর কি সুন্দর আর্কিটেকচার দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, এবার বাকি এটুকু সবাইকে বুঝিয়ে টুঝিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়ছি হচ্ছে জাহাঙ্গীর মহলের দিকে। তো দেখতে পাচ্ছ কাকাবাবু খুব ছবি তোলার জন্য আগ্রহী, আর কাকিমা চুপচাপ দাঁড়িয়ে আছে, বলছে এই অপরূপ দৃশ্য আমি কোনোদিন দেখিনি, এই প্রথম। তো চলো, কাকাবাবু আবার সেই ঘুরে ঘুরে কাঠবিড়ালির কাছে যাচ্ছে, যা কি দিল কি জানি না, কাঠবিড়ালি অমনি ধরে পালিয়ে গেল। তো খুবই সুন্দর। তো চলো এবার নেক্সট জাহাঙ্গীর মহল। এই যে জাহাঙ্গীর মহল, এর মধ্যে অনেক কিছু আছে। তো দেখো এখানটাতে কি সুন্দর লাগছে গোটা মহলটা দেখতে। তো সবাই ফটোশ্যুট করতে 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 সামান্য একটু একটু করে আগাচ্ছি। আর আমরা এখন এই মুহূর্তে পৌঁছালাম হচ্ছে রংমহল।
এখানটাতে আকবর, বাবর যতজন ছিল, জাহাঙ্গীর, তারা সব বসতো, বসে এখানে নাচ হতো, নাচ গান দেখতো। ওই উপরে ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছ মানে ঘরগুলো, ওগুলোতে সব দাসীরা থাকতো, তার মাঝখানে মাঝখানে রানীরা থাকতো। আর টোটাল এটা হচ্ছে বৈঠকখানা, আর ওই টপে থাকতো রাজা। তো দেখতে পাচ্ছি এখানটাতে কত সুন্দর, সবাই দেখছে ভালো করে, আমরাও দেখছি। তার মধ্যে अकबर के बाद उसके बेटे जहांगीर ने बनाया, फिर शाहजहां ने, फिर औरंगजेब। पूरा फोर्ट का जो एरिया है 94 एकड़ में बना है, इसका केवल महल जो 25% में बना हुआ है, 94 एकड़ में बना हुआ है। 75% एरिया आर्मी के अंडर में आता है। उधर मुगल टाइम में मुगल आर्मी थी, अंग्रेज लोग आए तो उनकी सेना थी, और हमारी इंडियन आर्मी है, और बैरक्स ट्रूप्स अभी भी एक्टिव है, तो उस पार्ट में हमें जाना अलाउ नहीं है। ये जहांगीर महल है, लाल पत्थर से बना हुआ, हम अंदर है, इसे कहते हैं रंग महल। रंग महल सेंटर में डांस हुआ, टॉप पे बैठे राजा घूरेगा। এইটা নাকি ওই জায়গায় সামনে? এইটা ফাঁকা, আর ওই পাশ দিয়ে হচ্ছে চলো দেখাই। এইটা যাচ্ছি, ফাঁকা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, আর এই দিক দিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু এক তুমি এখানে কি করছো লুকিয়ে লুকিয়ে? শুনছি সবার কথা, আমার কি ভালো লাগছে। শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? মোবাইলের দরকার নাই। এই যে বন্ধুরা, আমরা এসেছি হচ্ছে ফোন ঘরে। এটা হচ্ছে ফোন ঘরে, তো বেশি করে কথা বলছি এক কোনাতে, আর এক কোনায় গিয়ে কথা শোনা যাচ্ছে। আগেকার দিনে তো ফোন টোন ছিল না, তো এখনকার দিনে ফোন হয়েছে, মানুষের অনেক যোগাযোগ বেড়ে গিয়েছে, কিন্তু এখানে যোগাযোগটা আমার খুবই অল্প হয়েছে। কিন্তু এখন তো দাদাভাইয়ের সঙ্গে আমি বেশি করে কথা বলবো। তো চলো এখন ঘুরে তো দেখাচ্ছি কেমন লাগছে বলো। কেমন দেখলেন বিনা মোবাইলে কথা বলা? অদ্ভুত। যখন কথা বলতেছিলাম ফিস ফিস করে, হ্যাঁ, মনে হচ্ছিল যে মোবাইলের চেয়েও বেশি শোনা যাচ্ছিল। কি অদ্ভুত আর্কিটেকচারাল তৈরি, ফ্যান্টাস্টিক, যা জীবনে কখনো কল্পনাও করতে পারিনি। ধন্যবাদ। তাহলে চলো, পার্সোনাল তো কিছু কথা বললো না বিনা মোবাইলে। একমাত্র সোনার কামনা বলেছে, আর আমি আর কেমন একটা স্পেশাল মনে হয় এটা মোটামুটি দর্শন হয়ে গেল, দেখে নিলাম। আমরা দর্শনই করছি। হ্যাঁ, তো এখন যাবো হচ্ছে একটু আগ্রা তাজমহল। খাওয়া দাওয়া করতে, তারপর ওকে, তো কেমন হাজার ইয়েতে চলে আসলাম, হাজারদুয়ারি না, হাজারদুয়ারিতে এসেছি বন্ধুরা। তাজমহল চলে এসেছি, তাজমহলের গেটে রয়েছি, এখন হচ্ছে ভেতরে যাচ্ছি। তাজমহল এখান থেকে দেখা যাচ্ছে, ওই দেখো তাজমহলের চূড়া। প্রতীক্ষিত তাজমহল। তাজমহলে আমরা এসে গেছি। এখন তাজমহলে আমরা ঢুকবো। আর কিছুক্ষণ অপেক্ষার পর, আর কিছুক্ষণ অপেক্ষার পরে গেট দিয়ে ঢুকবো, ফরেনার হিসাবে বেশি টাকার টিকিট দিয়ে। তারপরে আমরা তাজমহলে ঢুকবো। আমার সাথে আছেন সোনাদা, আমার সাথে আছেন বুদ্ধদা এবং তাদের সহধর্মিনীরা, এবং আমারও সহধর্মিনী আছেন সাথে। আমরা খুব আনন্দে আছি এবং আগ্রা ফোর্ট দেখে আসলাম। অভূতপূর্ব ব্যাপার স্যাপার। এখন দেখা যাক আমরা এদিকটা তাজমহলে কি দেখতে পারি, হ্যাঁ, আর তোমাদেরকে কি দেখাতে পারি। আর তোমাদের কি দেখাতে পারি। আমরা চেষ্টা করতেছি ভালো কিছু দেখানোর জন্য। হ্যাঁ। সবাইকে শুভাশিস থাকলো। ওকে, চলো। हम लोग आ गए हैं ताजमहल पे, मैं गेट पे, तो अंदर जा रहा है। হিন্দি আর আমার দ্বারা বলা হবে না, তো চলো এখন অনেকটাই হাঁটতে হবে, দিয়ে তারপরে তাজমহলের দর্শন করবো। নায়িকার সঙ্গে
আমি আছি, ভয় পেয়ে গিয়েছে সবাই। তো যাই হোক, প্রবেশ করেছি অনেক কষ্টে। সব কিছু চেকিং হয়, কোনো খাবার কিন্তু তোমরা নিয়ে আসতে পারবে না, শুধু জল ছাড়া। তারপরে লেবু টেবু কোলা টোলা সব ফেলে দিতে হবে ওখানে। আর একটা বোতাম দিয়েছে, ওটা কী বলে, গেট পাস। গেট পাস, ওটা যাওয়ার পথে আমাদের ফেরত দিয়ে যেতে হবে। তো তাজমহল তো দেখতে গেলে অনেকটাই হাঁটতে হবে, এখন পুরোটা হাঁটি আগে দিয়ে তারপর তাজমহলের মাথাটা দেখতে পাবো। বলো। তো আমরা মেন গেটে চলে এসেছি, এসে একটু ফটো টটো তোলা হচ্ছে সামনের দিকে, কারণ ভেতরের দিকে গেলে আবার সামনেটা এসে তো তখন বেরিয়ে যেতে হবে। তার জন্যই বাইরেটাও ভালোভাবে ঘুরে তারপর ভেতরটাই ঢুকবো। আর আমাকে আর কাকিমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি ভালো লাগবে, কারণ কাকিমা চশমা পড়েছে, আমি তো তাকাতে পারছি না, রোদটা পুরো ডাইরেক্ট পড়ছে। তো চলো আমরা একটু ফটো তুলবো। फोटो लागो फोटो না না, ये चैनल में जो फोटो है हम लोगों का चैनल है यूट्यूब, इसमें आता है। তখন থেকে এখান থেকে ঘুরছি গেটের সামনে, এখনো ভিতরে যাইনি। মানে বুঝতে পারছো কত টাইম লাগবে এখানে? কতটা টাইম লাগছে সেটা বুঝতেই পারছো। চলো এখানে কিছুটা ফটোশ্যুট করে, দেখো বারবার তো এখানে আসা যায় না, তো কিছুটা ফটোশ্যুট এখানে করবো, তারপর ভিতরে যাবো। আর কাকাবাবুরা ওই যে ওইখানটাতে, ওই সাইডে গেছে ফটোশ্যুট করতে কাকাবাবুরা, আর এইখানটাতে কাকিমা দাঁড়িয়েছে একা একা। আমার নায়িকা এখানে। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি তাজমহল গেটের সামনে, আর এখানটাতে একটু কামনা আর কাকিমা একটু মজা করছিল, তো সেই মজার ভিডিওটা একটু তুলে ধরেছি। তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো দেখতে থাকো কি করছে এরা। তো দেখো চললাম ভোলা। বলো সব হিরোইন গুলো, সরি তো তোমাদের সামনে দিকে কি শাহজাহান না কাকিমার চশমাতে দেখা যাচ্ছে। ওই শাবাশ। ওয়াও, ভিতরে যাবো আস্তে আস্তে, সাইড সিন করতে হবে। ঘোরো না, ওনাদের তোলো ওনারা। ক্যামেরাটা দাও, কাকা বউদের ছবি তুলবো, ফটোশ্যুট হবে। তাই তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা হচ্ছে তাজমহলের কাছে, আর তাজমহল দেখতে হচ্ছে আমার পিছন দিকে, আর এইদিকে আছে কাকা কাকিমা সব ওইদিকে গেল, আর এইদিকে হচ্ছে কামনা কথা বলছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি দেখো কামনা আছে, কামনা হাই। তো কামনা দেখতে পাচ্ছ ওর মায়ের সাথে একটু কথা বলছে, আর আমি একটু। তো পিছন দিকে যে তাজমহল দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে মমতাজের সেকেন্ড কবর, মানে প্রথম কবর কিন্তু এটা না। মমতাজকে প্রথম কবর দেওয়া হয়েছিল ওই যে দেওয়ানি খাসে, দ্বিতীয় কবর হচ্ছে এখানটাতে। ফাইনালি এটা মমতাজকে খুব ভালোবাসে বলে শাহজাহান এটা বানিয়েছিল। তো এটা যেহেতু মৃত্যুর আগে তো হয়নি, মৃত্যুর পর কিন্তু এটা হয়েছে।
তাই জন্য যখন মারা গেছিলো তারপর থেকে কিন্তু নিদর্শনটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো এখন বর্তমানে এটা হচ্ছে সেকেন্ড কবর। তো আমরা ভিতরে যাব, আর আমরা এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে 10টার মধ্যে একটা নিদর্শন তাজমহল। তো এখন সেটা আমরা প্রবেশ করবো আস্তে আস্তে। এই যে কাকাবাবু চলে আসলো আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য। তো কাকা কিছু বলবেন? বলার তো ভাষা নাই, সারা জীবন শুনেছি নাম, আজকে চোখে দেখতে আসলাম। এত উৎফুল্লতা, এত ভালো লাগা ঠিক মুখে প্রকাশ করা যায় না। তোমরাও দেখো, আমরাও দেখতেছি, ভিতরে যাচ্ছি। চলো তো বন্ধুরা, চলো ফাইনালি আমরা ভিতরে যাবো। ভিতরে যেতে যেতে যতটা পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি। তো এই যে তাজমহলের একবারে সামনেই চলে এসেছি, আর একটুখানি গেলেই তাজমহলের কাছে যাব, তারপরে হচ্ছে তাজমহলের ভেতরে ঢুকবো। তো সেটাই এখন ভেতরে কি মোবাইল অ্যালাউ আছে কিনা আমি কিন্তু জানি না, কারণ গত বছর আমি যাইনি। তো এবার ফার্স্ট ঢুকছি, তো ভেতরে কি কি আছে, যদি মোবাইল অ্যালাউ থাকে তাহলে হচ্ছে দেখাবো। চলো। ও কাছ থেকে কি অপূর্ব লাগছে, কই দেখি তোমাকে, তুমি কোথায় কোথায়? এখানে তখন বলেছিলি যাই লাগবে। হ্যাঁ, ও আবার দুবার বলেছে। এই ভিডিওর মতো উঠছে সব, কি সব ঘুম ভাঙ্গাটা বলতো, বলে কালে কালে বলেছ আই লাভ ইউ। কি মা তোমায় যে বলো, বলছি আপা, সত্যি চোখে নিয়ে যাব না, ভিডিও তো যেমন তেমন চোখে নিয়ে যাচ্ছে। এখন বন্ধুরা আমরা হচ্ছে পায়ে জুতো পরছি, জুতো বলতে ওই যে তাজমহলের ভেতরে ঢুকবো দেখতে। তো গত বছর তো আসেনি বললাম, তাই এখন পায়ে জুতো পরতে হবে, বুঝেছো, কারণ মার্বেলের উপরে হাঁটবো, আর নিয়ম রয়েছে জুতো পরার, মানে এই পরার। তো সেটাই ওদের পবিত্র। কোথায় উঠছো কোকা, কোথায়? তাজমহলের উপরে দেখে তাজমহলের উপরে উঠছি। আচ্ছা চলো। তো গাইজ ফাইনালি চলে এসছে, দেখো এদিকটা লাইন দিয়ে সবাই যাচ্ছে, এন্ট্রেন্স মানে ভিতরে ঢুকবো আজকে প্রথম লাইফে প্রথম আমরা এখন ভিতরে ঢুকবো। তো চলো তোমাদেরকেও দেখাতে পারছি কতটা, তোমাদের দেখাচ্ছি, তোমরাও দেখতে থাকো, ঠিক আছে, যতটা পারবো ততটাই শেয়ার করবো। চলো তো ফাইনালি আমরা বেরিয়ে আসলাম ভিতর থেকে, আর যেটুকুন পারলাম তোমাদের দেখালাম দেখতে পেলে। আর এই যে চলে আসলাম কামনা, আমি, কাকা, কাকি সবাই এখানটাতে এখন দেখতেই পাচ্ছ। তো আমাদের তাজমহল মোটামুটি ঘোরা কমপ্লিট। হ্যাঁ, মোটামুটি ঘোরা কমপ্লিট। চলো একটু সাইডে একটু যমুনাটা দেখবো, দেখে আমরা বেরিয়ে পড়বো। মানে যে আপনাকে এনেছে সে কোথায় আছে? আমার সামনেই আছে। আছে তো, কোথায়? ও সো লুকিং ওয়াও। তো বলো কেমন লাগলো? দারুণ দারুণ, এত টাকা খরচা করে যে কি বানিয়েছে এটাই তো ভালো বলতে পারছি না। আমাকেও একটা বানিয়ে দিবে। ঠিক আছে, পরে তিনতলা ছাদে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি তাহলে ওকে বানিয়ে দেবো, ওকে দিই, ওকে। আমাকে এত ভালোবাসে, ও আমাকে ও মারার পরে করেছে, আমি বেঁচে থাকতে করতে আমাকে বেঁচে থাকতে করে দিবে। ওকে। যমুনার তীরে তাজমহল। যমুনার তীরে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখছি, অনুভূতিটা একেবারে ঝাকাস, ঝাঁকানাকা ব্যাপার হয়ে গেছে। ঝাঁকানাকা ব্যাপার। কারণ হচ্ছে ভিতরটা না দেখিনি গত বছর, তো তাজমহলটা আবারও মাকে দেখিয়েছি, বৌদিকে দেখিয়েছি, এবার হচ্ছে নেটওয়ার্ক রয়েছে যার জন্য সবাই দেখতে পেয়েছে। তো এখন একটু এখানে দাঁড়াই দিই, তারপর আবার বেরিয়ে পড়বো।
তো বন্ধুরা ওই দিক থেকে তাজমহল থেকে আমরা হচ্ছে গাড়িতে আবারও চেপে পড়লাম। এখন যাচ্ছি হচ্ছে কাকাবাবুদেরকে একটা হোটেল ভাড়া করে দিতে, কারণ কাকাবাবুদের তো বলেছি যে কাকাবাবুরা এখানে থেকে যাবেন, দিয়ে ওনাদের ট্রেন রয়েছে হাওড়া, তো হাওড়া থেকে তারপরে ওনারা হচ্ছে বাংলাদেশে যাবেন। আর সেই হাওড়া থেকে যেটা মানে কলকাতা থেকে যেটা হচ্ছে ট্রেন রয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে রবিবার সকাল। তো সেটাই তার জন্য কাকাবাবুদেরকে এখানে রেখে দিয়ে তারপর আমরা হচ্ছে কাকাবাবু, কাকিমা, আমি আর তোমাদের দাদা ভাই হচ্ছে বেরিয়ে পড়বো আমাদের ভারত সেবা আশ্রমে, কারণ অনেকটাই লেট হচ্ছে রাস্তাঘাটে। আর এই যে আমরা 4 জন এখন বর্তমানে এইখানে রয়েছি, যে গাড়িতে রয়েছি, তো এখন হচ্ছে একটু গান চালিয়েছি ভগবানের, তো সেটাই একটু হাতে তালি দিয়ে হচ্ছে গান করছিলাম। তো যাই হোক, এখানে যে একটা টোল পড়লো, তো এই টোল থেকে বেরিয়ে আর একটাও পড়বে না, এই একটাই। তো চলো এখন হচ্ছে একবারে রুমে গিয়ে কথা হচ্ছে। তো এইদিকে বন্ধুরা চলে এসেছি একটা ধাবাতে। কি গো, কি করলো? ধাবা না, একটা দোকান। ধাবায় এসেছি একটু চাটা খাওয়ার জন্য, তো সেটাই প্রায় চলেই এসেছি বৃন্দাবনে, আর 5 কিলোমিটার আছে আমাদের। তো কাকাবাবু আর কাকিমাকে রেখে এসেছি, সেই মুহূর্তটা আর ক্যাপচার করা হয়নি। সেই সময় প্রচণ্ড মন খারাপ হয়েছিল, যার জন্য মানে ভুলেই গিয়েছি যে ভিডিও করবো একটু। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, ওসব মাইন্ড করে লাভ নেই। ওই কাকাবাবুকে বলেছি ফোন করার জন্য, ফোন নাম্বার দেওয়া আছে, কথা বলবো এখন রোজ। তো আমাদের আজকে সত্যি খুব মনটা খারাপ, খুবই মন খারাপ আমাদের, পাশে নেই, 2-3 দিন ধরে ছিলাম, সত্যি খুব মনটা খারাপ। খুব ভালো মানুষ ওরা। তো এখন একটু খাবো হচ্ছে কি মোমো বলেছি, মোমো নিয়ে আসো, গরম করছে না কি করছে, তো ওইটা খাবো, দেখি খেয়ে দিয়ে বলবো কেমন। আমার তো বলার নেই, রাধে শ্যাম, এটাই একটাই বলবো, রাধে রাধে। ঠান্ডা ঠান্ডা ভাব একটা দেখা গেছে। ওকে চা দে, খাবে না, খাবে না, চা খাবে না, চিয়ার্স করবো, চিয়ার্স। তারপর খেয়ে দেখা কেমন লাগছে, তারপর তু বাবা বোকার মতো খালি খায়। বলবেন তো এইদিকে এই যে চলে এসেছি রুমে, আর এখন বাজতে হচ্ছে প্রায় কটা, 5:30 থেকে 6টা নাকি 6:30? বাবা 6:30। 6:30 বাজে, ভাবা যায়। তো প্রায় আধা ঘন্টা হলো মনে হয় এসছি, অনেকটাই লেট হয়ে গেল আসতে। তো এখন হচ্ছে করে নিয়েছি চা, কারণ মাথায় এতটা ধরা ধরেছে তার বলার মতো না। তো এখন চা খাবো 4 জনা মিলে, চা খেয়ে একটু ঘুমাতে হবে, না হলে হবে না, সেটাই। আর এই যে বসে রয়েছেন ম্যাডামরা, সব ক্লান্ত ক্লান্ত ক্লান্ত। আপনার মাথা ধরে গেছে? আমাদের এগুলো ফেরিয়ে যাচ্ছে, এগুলো ফেরিয়ে যাচ্ছে পুরো। আচ্ছা, ওষুধ খেয়ে নিয়েছো? না খাইনি, খাবো। সবাই তো মোটামুটি একদম বসে পড়েছে ওইদিকে, আর আমি বসলাম এই দিকটায়, ক্যামেরা করছিলাম এতক্ষণ ধরে। গোটা ঘরটার একটু হালকা গুছিয়ে টুছিয়ে বসে পড়লাম, একটু চা খাবো। চাটা খেয়ে দে আবার যদি বেরানোর আজকে কোনো প্রোগ্রাম নেই, ঠিক আছে, বেরানোর কোনো আজকে প্রোগ্রাম নেই, আজকে টোটালটাই রেস্ট। কারণ আজকে সকাল থেকে যা ধকল গেছে বলে বোঝানোর নাই। প্রচণ্ড রোদ্দুর ছিল ওখানটাতে, প্রচণ্ড সূর্যের তাপ, আর টোটালটা হচ্ছে সাদা জায়গার মধ্যে ঘুরছিলাম। তো অসাধারণ দৃশ্য, সেই দৃশ্য দেখে কি বলবো, বলার কিছু নেই। টোটাল ভিডিওটা তোমরা তো দেখেছো অবশ্যই, যারা দেখেছো এতক্ষণ ধরে, তো কমেন্ট করে দিও। তো বন্ধুরা, আজকেকার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তার আগে একটু দেখিয়ে দিই চা খাওয়াটা, দেখি চেষ্টা করি। দেখতেই পাচ্ছ অবস্থা সবারই অবস্থা দেখো, হালকা একটু ঝিমঝিম ভাব আছে। এই যে কামনা ওইদিকে চাটা ছেঁকছে, আমাকে দিয়ে দিয়েছে এখানটাতে, দেখতেই পাচ্ছ একদম পুরো গ্রিন টি। তো বন্ধুরা, ফাইনালি আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিনে আসবো। তাছাড়া টাটা, বাই বাই, সুস্থ থাকো, ভালো থাকো, এইভাবে আমাদের সাপোর্ট করে দিও। বাই বাই।